জি মাছ দেখছেন, এই যে দেখেন এইটা হচ্ছে বাগদা চিংড়ি। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল খুব ভোরবেলা, মানে ভোরবেলায় আমরা অবশ্য মাছগুলোই ধরা হয়, মানে মাছগুলো নিয়ে আসা হয় কি আটল ঝাড়া হয়। তো আজকে আমরা এই নৌকায় যাব, দেখি নজরুল ভাইয়ের সাথে। মানে এখন যেহেতু ভাটিকা অল্প কিছু মাছ হচ্ছে, মানে আটল পাতা আছে হাতে 8-10 কান, গোনের সময় অনেক আটল পাতা থাকে নাকি নজরুল ভাই? আজ কটা 10টারই পাতা, 10টা পাতা আছে, এই জন্য আমরা অল্প কিছু দেখি। নজরুল ভাই চালাবে ওই, হ্যাঁ ওইরকম কর্নারে দাও, কর্নারে বসি। ভালোই, তা চলেন দেখি আমরা ওই দিকে যাই, কিছু আটল দেখে আসি। নৌকাগুলো আমাদের প্রতিটা ঘেরেই আর কি একটা দুটা করে আছে, কারণ এই মাছ নিয়ে আসতে হয় যখন, মানে জালটা নেই তখন মাছ নিয়ে আসতে হয় এই ইয়েতে করে। তা দেখেন সকালের যে সুন্দর আবহাওয়া, একদম ভোরবেলা, কিন্তু আপনার মানে এখন কয়টা বাজে? 6টা এখনো বাজেনি, মানে আবহাওয়ায় সুন্দর একটা পরিবেশ। তো ফিট খায় ওরা, মাছ টাছ দিলি খেতেও কি দেখি যান সেটা আমাদের সেই মানে কুলের যে চারাগুলো লাগানো হয়েছে, চারাগুলো সব ইঁদুরে সমস্যা করতেছে খুব। ইঁদুর বলতে এটা ঢ্যামসা মতো, মানে বড় সাইজের। এখন ওর যে ফাঁদ পাতা আছে কিন্তু পড়তেছে না। তো আমাদের ইয়েগুলো একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এই কিন্তু জাহাজ, এই যে ঘেরের এইগুলো খেয়ে কিন্তু আমাদের মাছগুলো আর কি বড় হয়। তো অবশেষে আমরা চলে আসছি সেই জায়গাতে যেখানে আটল ঝাড়া হচ্ছে। তো এই যে দেখেন বাগদা চিংড়ির যে আটল পাতা হয় আর কি। তো এখন আপনার বারবার যেটা বলতেছি, এখন ভাটিকার সময় আর কি মাছ হয় না একরকম, মানে খুবই কম। তো আমাদের এই কিছু আটল চেকে রাখতে হয়, কারণ অনেক সময় মাছের সমস্যা হইতে পারে, মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা এই জন্য আমাদের চেকে রাখতে হয়। আর এই ভাটির সময় আবার মাছের দামটাও পাওয়া যায়, কারণ অ্যাভেলেবেল মাছ থাকে না, তো এই জন্য মাছটার দাম বেশি পাওয়া যায়। তো সাতক্ষীরার নিত্য দিনের যে কাজটা আর কি, আপনার প্রতি সকালবেলা যাদের ঘের আছে তারা সকালবেলা এইভাবে মাছগুলো হচ্ছে ঝেড়ে আর কি মাছগুলো এতে নিয়ে যায়। তো আমাদের এই ঘেরগুলো আর হচ্ছে আমাদের এরকম জেলে আছে, মনে করেন হচ্ছে এই সব ঘের মিলায় প্রায় 20 জনের মতো, আর অন্য সাইডে আছে। তো এই জেলেরা আপনার প্রতিদিন সকালবেলা মাছগুলো আর কি আটল ঝেড়ে মাছগুলো আবার গোড়ায় নিয়ে যায়, ওখান থেকে মাছগুলো গ্রেড হয়ে তারপর বাজারে যায় আর কি। তো এইভাবে আপনারা মাছ যদি আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের সাথে থাকেন, আমরা সামনে ইনশাল্লাহ এইসব মাছগুলো আপনাদের হাতে পৌঁছায় দেবো। এরকমভাবে ধরে একদম জ্যান্ত মাছ, মানে জীবিত মাছই আপনাদের কাছে পাঠানো হবে। এই যা নিয়ে এসো মনোজ ভাই, এই সাইডে নিয়ে এসো। তো যে জিনিসটা আপনাদের দেখাচ্ছিলাম, রুই মাছ একটু দেখেন। এই মাছগুলো কেটে দেওয়া হয়েছে, এখন পানি মিষ্টি হয়ে গেছে, তো ছেলা খেয়ে মানে এত খাওয়া খেয়েছে যে মাছটা মারাই গেছে, মানে যেহেতু নতুন ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা এক আটল থেকে আর এক আটলে যাচ্ছি, এখানে ঝাড়া শেষ। মানে এখানে কিছু 4টা যে আটল ছিল আর কি, এই আটলটা মূলত মানে পাতা না আর কি, ফেলানো আছে। এখন ওতে কিছু মাছ পড়লে সে মাছগুলো মরে যাইতে পারে, এই জন্য আর কি ঝাড়া হয়েছে। এবার আমরা আর এক আটলে যাচ্ছি যেখানে আটল পাতা আছে আর কি। তো ভাটিকা একটু মাছ কম হবে, এটা স্বাভাবিক। তো গনে দেখাবো ইনশাল্লাহ আপনাদের, যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের। তো অবস্থা দেখেন, কলে প্রায় পড়ছিলাম, ওইখান থেকে ছিদ্র নৌকাটা এখন কাদা দেওয়া ছিল, সে কাদা ছাড়াই গেছে, এখন পানি উঠে কি অবস্থা দেখেন। হ্যাঁ এই যাই বসি আমি, এই সাইডে বসলে ওই সাইডটা উঁচু থাকবে না, তাহলে আর সমস্যা হবে না। দেখ ওই সাইডটা এবার উঁচু রয়েছে, উঁচু থাকলে আর খুব একটা সমস্যা হবে না। তো এই আটলগুলো এখানে কিছু আটল পাতা আছে, এটা একটু আপনারা দেখেন, এতে মোটামুটি টুকটাক মাছ পড়বে। তারপরও বারবার বলতেছি যেটা, ভাটিকায় মাছ একটু কম পড়ে। যে মাছ দেখছেন, এই যে দেখেন এইটা হচ্ছে বাগদা চিংড়ি, যেটা আমাদের একদম প্রাকৃতিক খাদ্য খেয়ে বড় হয়। এই মাছগুলো আপনারা নিতে চাইলে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে।
তবে এখন না, আরো কিছুদিন পর থেকে আর কি। আমরা এখনো শুরু করিনি, আপনাদের জাস্ট দেখাচ্ছি যে আমরা কোন মাছগুলো আপনাদের দেব। মরিয়ে না সুগা মজ্জা ও